দেখুন, এটি হলো চায়নাদের একটি অদ্ভুত ও ব্যতিক্রমধর্মী খাবার স্টোন রেসিপি। এই খাবারটি তৈরি করতে ব্যবহার করা হয় সমুদ্র তটে পড়ে থাকা ছোট পরিষ্কার ও মসৃণ পাথর। প্রথমে একটি ফ্রাই প্যানে তেল গরম করে এর উপর ঢেলে দেওয়া হয় ছোট ছোট পাথরগুলো। পাথরের সঙ্গে মিশানো হয় কিছু বিশেষ ধরনের মশলা ও উপকরণ। সবশেষে এর উপর ঢেলে দেওয়া হয় তাদের নিজস্ব তৈরি বিশেষ সস। এভাবে তৈরি হয় চায়নাদের জনপ্রিয় ও ব্যতিক্রমী খাবার স্টোন রেসিপি, যা স্থানীয়দের মধ্যে বেশ জনপ্রিয়। বিভিন্ন দোকানে ব্যবহৃত এই ধরনের সেফটি শাটারগুলো কিভাবে তৈরি করা হয় চলেন এই ভিডিওর মাধ্যমে জেনে নেই। প্রথমে গ্যালভানাইজ স্টিল প্লেন শিটকে এই নির্দিষ্ট মেশিনের সাহায্যে সমান করে কেটে নেওয়া হয় এবং সবগুলো শিট যেন একই সাইজের হয় তা নিশ্চিত করা হয়। এরপর প্রতিটি শিটের উপর এই মেশিন ব্যবহার করে শাটারের একটি বিশেষ আকৃতি দেওয়া হয়। এভাবে শিটগুলো প্রস্তুত করার পর একটি একটি করে সেগুলোকে জোড়া লাগানো হয় এবং কোনো শিট যেন সরে না যায় বা বের হয়ে না আসে এর জন্য দুই পাশে ভালোভাবে আটকে দেওয়া হয়। এভাবে ধাপে ধাপে তৈরি হয় দোকানে ব্যবহৃত সেফটি শাটার। আপনি স্ট্যাপলার মেশিনের পিন কিভাবে তৈরি করা হয় জানেন কি? এই কাজের জন্য ব্যবহার করা হয় সম্পূর্ণ অটোমেটিক মেশিন। প্রথমে অত্যন্ত চিকন ধাতব তার একত্র করে এ ধরনের বড় শিট তৈরি করে এমন রিল করে রাখা হয়। এরপর সেই রিলগুলোকে আরও একটি অটোমেটিক মেশিনে স্থাপন করা হয়, যেখানে কোনো রকম হাতের স্পর্শ ছাড়াই অত্যন্ত নিখুঁতভাবে পিন তৈরি করা হয়। পুরো প্রক্রিয়াটি অত্যন্ত দৃষ্টিনন্দন। মেশিনটি একের পর এক পিন তৈরি করেই চলেছে। সবশেষে তৈরি হওয়া পিনগুলোকে প্যাকিং করে বিক্রির উদ্দেশ্যে রাখা হয়। দেখুন, চীনের তৈরি এই যন্ত্রটি বীজ বপনের জন্য একটি অত্যন্ত উপযোগী ও আধুনিক উদ্ভাবন। এটি ব্যবহার করা খুব সহজ ও কার্যকরী। এই যন্ত্রে বীজ ভরে সেটিকে আলগা মাটির উপর চাপ দিয়ে ট্রিগার চাপ দিলেই বীজ বপন হয়ে যায়। এটি ব্যবহার করলে বীজ বপনে সময় খুব কম লাগে। এতে তেমন শ্রমিকের প্রয়োজন হয় না। বিশেষ করে বৃহৎ পরিসর চাষের জন্য এই যন্ত্রটি ব্যবহার করা উচিত। তাই নিঃসন্দেহে এটি একটি অসাধারণ কৃষি যন্ত্র। দেখুন, বিজ্ঞানীরা এমন একটি বিশেষ কাপড় আবিষ্কার করেছে যা কোনো গাছের নিচে এভাবে বিছিয়ে রাখলে সেখানে আগাছা জন্মাতে পারে না। এই কাপড়টির আরও একটি ভালো দিক হলো এটি ভেদ করে সহজেই পানি ভেতরে পৌঁছে যায়, কিন্তু রোদের আলো পৌঁছাতে পারে না, যার ফলে ভেতরে থাকা আগাছাগুলো এমনিতেই মরে যায় এবং মূল গাছটি কোনো ধরনের বাধা ছাড়া সেখানে খুব সহজেই বেড়ে উঠতে পারে। তাই এই কাপড়টি ওই সকল গাছের জন্য খুবই উপকারী যে সকল গাছ অল্পতেই মরে যায়। জাপানের উন্নত প্রযুক্তির উদাহরণ হিসেবে বাইক বা সাইকেল উপরে তোলার জন্য ব্যবহৃত এসকেলেটর অন্যতম। এই প্রযুক্তির মূল লক্ষ্য হলো মানুষের কষ্ট কমানো ও চলাচল সহজ করা। জাপানে উপরে ওঠার স্থানে এ ধরনের এসকেলেটর বসানো হয়েছে, যেখানে বাইক বা সাইকেল রাখলে একটি নির্দিষ্ট গতিতে উপরের দিকে নিয়ে যায়, ফলে ব্যবহারকারীর কোনো ধরনের কষ্ট হয় না। এ ধরনের প্রযুক্তি তাদের জীবনযাত্রাকে অত্যন্ত সহজ ও কার্যকর করে তুলেছে। এই প্রযুক্তি নির্ভর দৃষ্টিভঙ্গি জাপানকে বিশ্বব্যাপী আলাদা করে তুলেছে।